প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি গোপীনাথপুরে, কারণ গোপীনাথপুরে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সবচাইতে জনপ্রিয় একটি মেলা এই গোপীনাথপুরে হয়। তো এই মেলা দেখার জন্যই আসলাম। আর এই গোপীনাথপুর অবস্থিত আক্কেলপুর থানার গোপীনাথপুর ইউনিয়নে। তো চলুন মেলাটা দেখি এবং সেই সাথে আপনাদের মেলাটা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগতেছে, ছোট বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে। আর ঈদের মধ্যে এই মেলাটা কিন্তু আরো জাঁকজমক হবে। শত শত বছরের ঐতিহ্য, মানুষের ঢল আর দূর দূরান্ত থেকে আসা অসংখ্য ঘোড়া। উত্তরবঙ্গের বুকে আজও টিকে আছে এমন এক ঐতিহ্যবাহী মেলা যা গোপীনাথপুরের মেলা নামে পরিচিত, যেখানে শুধু মেলা নয়, বসে দেশের অন্যতম বড় ঘোড়ার হাট। আজ আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায়। জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর ইউনিয়নে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। ধারণা করা হয় প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দোল পূর্ণিমা উপলক্ষে শুরু হওয়া এই মেলা চলে টানা কয়েক দিন, কয়েক মাস। আর সেই সময় পুরো এলাকা যেন রূপ নেয় এক বিশাল জন উৎসবে। এই মেলার সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। তবে যেহেতু এখন রমজান মাস চলছে, তাই ঘোড়ার হাট তেমন বসেনি বা মেলাটাও সঠিকভাবে বসেনি। দিচ্ছেন দোকান ছোট জানতেন না। এখন বিষয়টা হচ্ছে যে কতদিন এই মেলাটা থাকবে? কতদিন মেলা আমি সম্ভবত ঈদের পরে 10 দিন থাকবে। ঈদের পরেও 10 দিন থাকবে। এই যে রমজান মাস উপলক্ষে তো খুব একটা ভিড় নাই, লোকজন কম। তো কেমন দোকানপাট আরো কি আসবে? মনে হয় আরো আসবে, ঈদের মধ্যে আরো জমজমাট হবে না? এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো তো মনে হয় ভরে যাবে একদম। এখানে যাত্রা আসার কথা। ও এখানে যাত্রা হবে? এখনো স্টেজ হয়নি নাকি? আমরা যতটুকু বুঝতে পারলাম দোকানদারের কাছ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে শুনে, যে এই মেলাটা ঈদের 10 দিন পরেও থাকবে। আর এই ঈদের 10 দিন পরে ঠিক আমরা আসব এবং আপনাদের ঘোড়ার হাটটি দেখাবো। আপাতত আমাদের চোখে যা পড়েছে, যা সুন্দর লেগেছে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন মাটির জিনিসপত্রের দোকান, সেই সাথে শাড়ির দোকান, খাবারের দোকান, প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এখনও আসতে পারেন। যদি আসেন তাহলে আপনারা চলে আসবেন, এসে ঘুরে যাবেন। আশা করছি ভালো লাগবে। এই যে দেখুন মেয়েদের কত কসমেটিক্স। এত বড় একটা মেলা, এর আগে আমি এই মেলাতে যাই নাই, এই প্রথমেই গেলাম। আর মোটামুটি মেলাটা খুব যে খারাপ লেগেছে তাও না, আবার যে একদম জমজমাট লেগেছে তাও না। যেহেতু রমজান মাস চলছে, ইসলামিক একটা ধর্মীয় মাস, সেই কারণে কিন্তু যেহেতু এই মেলাটা হিন্দু ধর্মের, সেক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদেরকেই বেশি দেখা যাচ্ছে।